আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে হলিস্টিন ফ্রিজিয়ান গাভীটিকে পেট থেকে সরাসরি পাইপের মাধ্যমে গ্যাস বের করব এবং যে প্রচুর পরিমাণ দানাদার খাবার খেয়েছে সেই খাবারগুলো আমি মুখ দিয়ে বের করব পাইপের মাধ্যমে। আমি সেই ভিডিওটি দেখাবো আপনাদের মাঝে। কেন পাইপ দিয়ে বের করি, কীভাবে বের করতে হয় সেই পদ্ধতি দেখাবো। তার আগে বলে নিই, এই গাভীটি গত 4 দিন যাবৎ প্রচুর পরিমাণ পেট ফাঁপা হয়েছে, পেটে গ্যাস হয়েছে। যত প্রকার ওষুধ রয়েছে পেট ফাঁপা গ্যাস কমানোর, সকল প্রকার চিকিৎসা এই খামারি, এই গাভীর মালিক গত 4 দিন যাবৎ চিকিৎসা করাচ্ছে, কিন্তু কোনোভাবেই পেট ফাঁপা কমছে না। যার কারণে আজকে আমার শরণাপন্ন হলেন। আমি চলে এসেছি এই খামারে, এটি গুণের বাড়ি। এই খামারে পরবর্তীতে ফিডব্যাক দেখাবো। গাভীটি এই গ্যাস বের করার পরে, খাবার বের করার পরে পরবর্তী গাভীটি কেমন আছে সেই ভিডিও দেখাবো, পদ্ধতি আমি দেখাচ্ছি। আরেকটু বলে রাখি, এই গাভীটিকে প্রচুর পরিমাণ গ্যাসের, পেট ফাঁপার যত বন্ধ হওয়ার বা ভালো হওয়ার ওষুধ রয়েছে সকল কিছু খাওয়ানোর পরেও কোনোভাবে কমেনি। না কমার পরে আমি আজকে এই গাভীটিকে পেট থেকে আমি সরাসরি খাবার বের করব। খাবার বলতে দানাদার খাবার। এত পরিমাণ দানাদার খাবার খেয়েছে যা এই গাভীটি আর জাবর কাটতে পারে না এবং পেটে গ্যাস হয়ে গেছে, ব্লট হয়ে গেছে। দেখুন, আমি মুখ দিয়ে খাবার বের করছি। গোবর, এটি মূলত গোবর পিছন দিয়ে বের হওয়ার কথা, সেটি আমি মুখ দিয়ে বের করছি। সফট পাইপ স্টমাকে সরাসরি ঢুকিয়ে আমি পানির মাধ্যমে, পানির চাপ প্রয়োগ করে মুখ এবং পাইপের মাধ্যমে আমি এই আঠালোযুক্ত ঘনত্ব দানাদার খাবারগুলো বের করছি। এই খাবারগুলো টক্সিন হয়ে যায়, বিষক্রিয়া হয়ে যায়, পেটের ভিতরে প্রচুর পরিমাণ স্পাজমোডিক পেইন তৈরি হয়, শোল ব্যথা তৈরি হয়, গাভী খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, রুচি কমে যায়, পেট ফাঁপা কোনোভাবে কমে না, জাবর কাটা বন্ধ হয়ে যায়। দেখুন, প্রচুর পরিমাণ পেট ফাঁপা ছিল, গোবর কিছুটা বের করার পরে পেট ফাঁপাটা অনেকটা কমে গেছে। এখানে শুধু গোবরই বের করা হয়নি, পাইপের মাধ্যমে বাতাসটুকু বের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই পদ্ধতি অ্যাভেলেবল না আর খুবই রিস্কি। কোনোভাবেই সাধারণ কোনো মানুষ বা খামারিরা এই ভুলেও এই কাজটি করতে যাবেন না। এই সমস্যা হলে প্রত্যেকটা উপজেলায় স্থানীয় প্রাণী সম্পদ হাসপাতাল আছে, আপনারা সরাসরি স্যারদের সাথে যোগাযোগ করবেন। এই খামারে ডাক্তার আতিক স্যার রয়েছেন। স্যার প্রথমে পদ্ধতি দেখাই দিয়েছেন, আমি বাকিটুকু হ্যান্ডেলিং করেছি, কারণ এখানে প্রচুর গোবর, বিভিন্ন আবর্জনার ব্যাপার। যাই হোক, গাভীটি কেমন আছে পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমি আরেকটু দেখাচ্ছি। এখন তরল হয়েছে, প্রচুর দানাদার খাবার ঘনত্বের কারণে স্টমাকে যে পরিমাণ আঠালোযুক্ত গ্যাস হয়ে গেছে, শক্ত হয়ে গিয়েছিল। শক্ত হওয়ার কারণে কোনোভাবেই জাবর কাটতে পারেনি। মুখে ঢেক দিয়ে যে জাবর কেটে আবার খাবে সেই অবস্থাটুকু ছিল না। যার কারণে এই পাইপের মাধ্যমে স্টমাকের থেকে আমি তরল করে খাবারগুলো, যে শক্ত খাবারগুলো, দানাদার খাবারগুলো তরল করে আমি পাইপের মাধ্যমে সরাসরি পেট থেকে গ্যাসগুলো বের করে নিচ্ছি। ইনশাআল্লাহ গাভীটি অবশ্যই আরাম পাবে। আর এই গাভীটিকে আমি প্রথমে স্যালাইন দিয়ে নিয়েছি, সিএস স্যালাইন, কারণ গত 4-5 দিন যাবত যেহেতু অসুস্থ। আর আপনারা জানেন, ডিহাইড্রেশন বা কোনো পেট ফাঁপা বা কোনো গ্যাস বা কোনো এই ধরনের সমস্যা হলে প্রায় গাভী পানি শূন্যতা দেখা দেয়, ডিহাইড্রেশন হয়। যার কারণে আমি প্রথমেই স্যালাইন দিয়ে নিয়েছি, সিএস স্যালাইন বা কলেরা স্যালাইন। এখানে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় বা মোবাইলে অল্প পরিমাণ দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবতায় অনেক পুরো এই যে খাবার পাত্রটির মাঝে অনেকগুলো গোবর বের হয়েছে এবং মাটিতে যে পড়ে রয়েছে এই গোবরগুলো অনেক পুরো বা অনেক ঘনত্ব, যার কারণে অনেক পরিমাণ বেশি দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবতা প্রায় 10-15 কেজির মতো মুখ দিয়ে আমি এই গোবরগুলো বের করছি। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।